বিজেপি দেখে লাভটা কি? পঞ্চায়েত শুনুন, পঞ্চায়েত দিদি শুনুন, পঞ্চায়েত তৃণমূল, পঞ্চায়েত সমিতি তৃণমূল, জেলা পরিষদ তৃণমূল, এমএলএ তৃণমূল, এমপি তৃণমূল, মুখ্যমন্ত্রী তৃণমূল। আপনি এখানে পদ্ম ফুটলে হবে? তাহলে ওই পদ্ম ফুলের যে ডাঁটা ওই চুষতে হবে। আমি কোনোদিন দিই না দাদা। আপনার এখানে আমি কি করবো সবাইকে বোঝাতে হবে। দর্শক শুনলেন আপনারা কিভাবে বাংলার মানুষদেরকে শাসানো হচ্ছে। পদ্ম ফুলে ভোট দেবেন আর উন্নতি চাইবেন, পদ্ম ফুলের ডাঁটা চুষুন ডাঁটা। কি বলবেন আপনারা? এই ভিডিওটা এখন প্রচুর ভাইরাল, সোশ্যাল মিডিয়ায় দেখছি ব্যাপক ভাইরাল। একজনে এই ভিডিওটা পোস্ট করেছে আর কি লিখেছে শুনুন। রোহান না কি বলছে, ঘর বাড়ি রাস্তাঘাট সব জলের তলায়, মানুষের পাশে না দাঁড়িয়ে উল্টে তৃণমূল এমএলএ নারায়ণ গোস্বামী বলছে পদ্ম ফুলে ভোট দিয়েছ, এবার পদ্ম ফুলের ডাঁটা চষো। তাইলে এই এমএলএটার নাম কি বলা হচ্ছে? নারায়ণ গোস্বামী। জাস্ট ভাবুন, নামে নারায়ণ, কামে কংস, কামে রাবণ। ভাবতে পারছেন? পদ্ম ফুলের ডাঁটা চষুন। কীভাবে বাংলার মানুষদেরকে শাসানো হচ্ছে। উন্নতি এরা কিছু করবে না। যখনই বাংলার মানুষরা, সাধারণ মানুষরা উন্নতির জন্য চাইবে, তখন তাদেরকে কী বলা হবে? আপনারা বিজেপিতে ভোট দেন। আর উন্নতি চাইছেন, উন্নতি সম্ভব নয়। মানে এই পার্টিটা এত একটা দুর্নীতিবাজ চোর সরকার, কি বলবো, যে এরা শুধু নিজের পরিবারের ভালো চায়, আর অন্য কারো ভালো নাই। শুধু নিজের পরিবারের পেট ভরলেই আছে। এরা লুটে লুটে পশ্চিমবঙ্গের অবস্থাটাকে এই তৃণমূল সরকারটা এমন করে দিয়েছে কি লুটছে, আর নিজের পরিবারকে কি বিদেশে পড়াচ্ছে, নিজেদের ছেলে মেয়েদেরকে কী করছে বাইরে পড়াচ্ছে, লন্ডনে পড়াচ্ছে, আমেরিকায় পড়াচ্ছে, দুবাইয়ে পড়াচ্ছে, সেখানে তারা চাকরি বাকরি করছে, সেই নিজেদের ছেলে মেয়ের জন্য খরচা করছে, কিন্তু বাংলার মানুষদের জন্য 1 টাকা এনারা খরচা করবে না। এতটা দুর্নীতিবাজ সরকার। আমি মানছি রাজনীতিবিদ, আপনারা চুরি করুন, লুটুন, 70% আপনারা লুটুন, কিন্তু 30% হলেও তো বাংলার মানুষদের জন্য খরচা করুন। 30% হলেও তো বাংলার মানুষদের জন্য ইনভেস্ট করুন, যাতে বাংলার মানুষরাও একটু সুখে শান্তিতে থাকতে পারে। কিন্তু না, এই দুর্নীতিবাজ তৃণমূল সরকারটা শুধু নিজের পরিবারের ভালো চায়, আর অন্য কারো ভালো চায় নাই। আর যখন বাংলার মানুষরা সেটা নিয়ে আন্দোলন করতে যাবে, প্রতিবাদ করতে যাবে, তারা বলবে যে একটু ভালুন, আমাদের গ্রামের দিকে একটু ভালুন, দেখুন রাস্তাঘাটের অবস্থা, পানীয় জলের সুবিধা নেই, ঘর বাড়ির কোনো সুবিধা নেই। যখনই বলতে যাবে তখন কি একটা তো ওনারা বিকল্প, বিজেপিতে ভোট দেবেন। আর উন্নতি চাইছেন, ডাটা চুষুন ডাটা। ভাবতে পারছেন মানে কি ধরনের একটা, মানে কি বলবো, শাসন ও একনায়কত্ব সরকার। এটা ভারতবর্ষ একটা লোকতান্ত্রিক দেশ। আমার মর্জি, আমি কাকে ভোট দেব, সাধারণ মানুষের মর্জি। আপনি বলার কে? উনি বিজেপিকেও ভোট দিতে পারেন, ওনার তৃণমূলকে ভালো লাগে নাই, উনি কারো বিজেপিকে ভালো লাগে নাই, আপনি তৃণমূলকেও ভোট দিতে পারেন, আপনি সিপিএমকেও ভোট দিতে পারেন, আপনি কংগ্রেসকেও ভোট দিতে পারেন, সেটা আপনার মর্জি। এটা একটা লোকতান্ত্রিক দেশ। কিন্তু না, আপনি তৃণমূলকে ভোট দেবেন তবেই উন্নতি হবে। কিন্তু না, তৃণমূলকে ভোট দিলেও আপনি উন্নতি পাবেন না। তৃণমূল এলাকাগুলোতেও যান, আপনার রাস্তাঘাটের অবস্থা দেখবেন। তখন ওনারা কী বলবে? যে সেন্ট্রালে তো বিজেপি বসে আছে, সেই বিজেপিকে হাঁটা। তখন ওনারা বলবে না কি যে এমপিও তৃণমূলের, মুখ্যমন্ত্রীও তৃণমূলের। তখন ওনারা কী বলবে? যে সেন্ট্রালে বিজেপি বসে আছে, এই জন্যে তারা উন্নতি করতে দিচ্ছে না, তারা টাকাটা পাঠাতে দিচ্ছে না। কত কত প্রকল্প আপনারা ভাবুন, যেটা সেন্ট্রাল থেকে আমাদের পাওয়ার কথা, কারণ সেন্ট্রাল তো ট্যাক্স দিচ্ছে। কিন্তু এই সরকারটা দুর্নীতির জন্য, এই সরকারটা চুরির জন্য কি সেন্ট্রাল সেই প্রকল্পগুলোকে আটকায় নিচ্ছে। এতটা পরিমাণে এই সরকারটা দুর্নীতিবাজ করছে। আর কি নিজেদের ছেলে মেয়েদেরকে ভালো ভালো জায়গায় পড়াবে, আর বাংলার মানুষদেরকে কি বলবো একটা নরকের মধ্যে রাখিয়ে দিবে। কতটা একটা দুর্নীতিবাজ সরকার। আর যখন কেউ প্রতিবাদ করতে যাবে, তাদেরকে এরকমভাবে শাসানো হবে। উন্নতি বলে কিচ্ছু নাই। পশ্চিমবঙ্গের মানুষদেরকে বলবো বুঝুন, আপনারা বুঝুন। আর একটা কমিউনিটিকে তো আপনারা জানেনই, পুরা মানে কি বলবো ডর দেখায় ভোট নেওয়া হয়। এই জন্যই কোথাও না কোথাও এই সরকারটা এতটা দুর্নীতি করতে পারছে। কি কারণ জানে আমরা কনফার্ম জিতবো। হিন্দুদের 20% ভোট পালিয়ে হচ্ছে, আর একটা কমিউনিটির 30% ভোট আমরা পালিয়ে জিতেই গেলাম। উন্নতির কোনো কিছু উন্নতি করার দরকার নেই, শুধু লুটুন, শুধু লুটুন। এই জন্যেই পশ্চিমবঙ্গটার আজকে এই বেহাল দশা। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে এই জন্যে এত বাইরের রাজ্যে পরিযায়ী শ্রমিক হিসাবে কাজ করতে হচ্ছে, কারণ পশ্চিমবঙ্গে উন্নতি নাই। এই জন্য বাংলার মানুষদেরকে বলবো আপনারা বুঝুন, আর একটা সঠিক সরকার নিয়ে আসুন, যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে, পশ্চিমবঙ্গের উন্নতির জন্য লড়বে, সেই সরকারটাকে নিয়ে আসুন। যারা পশ্চিমবঙ্গের ডেভেলপ চাইবে, পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আসবে, পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের উন্নতি করবে। পশ্চিমবঙ্গের রাস্তাঘাটের আপনারা দেখতেই পাচ্ছেন কি বেহাল করুণ দশা।
আপনার গ্রামগঞ্জের ব্যাপার ছেড়েই দিন, এই ভিডিওটা দেখলে এটা পুরো গ্রামগঞ্জের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, কি রাস্তাঘাটের অবস্থা, কি পানীয় জলের সুবিধা নেই। সাধারণ মানুষরা মানে নরকের জীবনে বাস করছে পশ্চিমবঙ্গে। গ্রামগঞ্জের কথাই জন্য বলি ছেড়েই দিন, কলকাতা যান, শহর কলকাতা যান, যেটা কিনা আমাদের রাজধানী। কত বড় বড় গাড্ডা আপনারা দেখতে পাবেন, এই বেহাল দশা পশ্চিমবঙ্গের। এই জন্য পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে বুঝতে হবে, যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে, পশ্চিমবঙ্গের শিল্প নিয়ে আসবে, যারা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষদেরকে কি বাইরের রাজ্যে না কাজ করিয়ে পশ্চিমবঙ্গের মধ্যেই রোজগারের ব্যবস্থা দিবে, সেই সরকারটাকে কোথাও না কোথাও নিয়ে আসুন। যারা যোগ্যতা অনুযায়ী চাকরি দিবে, সেই সরকারটাকে নিয়ে আসুন। আজ যোগ্য প্রার্থীরা রাস্তায়, চাকরি প্রার্থীরা রাস্তায় বসে কাঁদছে, ছাত্র সমাজ রাস্তায় বসে কাঁদছে, ডাক্তাররা রাস্তায় বসে কাঁদছে। এমন কোনো সমাজ নাই যারা রাস্তায় বসে কাঁদছে না এই চোর তৃণমূল সরকারটার জন্য। আর শাসানি তা ওদের কমছে নাই। পুলিশকে এরা নিজেদের হাতের পুতুল হিসেবে ব্যবহার করছে। পশ্চিমবঙ্গে পুলিশকে যে পরিমাণে এই সরকারটা ব্যবহার করে, আপনারা আদার কোনো রাজ্যে সেই পরিমাণে পুলিশকে ব্যবহার করতে দেখতে পাবেন না। এই জন্য বাংলার মানুষদেরকে বুঝতে হবে, আর কোথাও না কোথাও একটা সঠিক সরকার নিয়ে আসতে হবে যারা পশ্চিমবঙ্গের উন্নতি চাইবে। বাকি ভিডিওটা এখানে এন্ড করছি। ভালো লাগে থাকলে লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইবার করবেন, তাহলে কি বহুত মোটিভেশন পাবো, লড়াইটা আপনাদের জন্য জারি রাখতে পারবো। এখানে এন্ড করছি। জয় হিন্দ, জয় ভারত।